করা হয়েছে। ইতিমধ্যে আজকে এই ফোরামে আলোচনা উঠেছে যে এখানে আওয়ামী দোসররা জড়িত ছিল, তারা উস্কানি দিয়েছে। উস্কানি যখন দিয়েছে তখন এইটা আগে থেকে কেন প্রতিহত করা হয় নাই? এটার দায়িত্বে সরকারের যারা ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে। এইটাই ভাই সরকারের কাজ। প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোসররা ফিরে এসে আক্রমণ চালাচ্ছে। বাইতুল মোকাররম জামে মসজিদ থেকে শুরু করে লোকাল পর্যায়ে গোপালগঞ্জে তারা বারবার আক্রমণ চালানো শুরু করছে। কেউ এটা থামানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু আক্রমণ না, অর্থনৈতিক পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে আবার নতুন করে তারা লুটতরাজ শুরু করেছে। এই যে আওয়ামী লীগের এমপি যে মালিক ডরিন পাওয়ারের, ডরিন একটা অনেক বড় কোম্পানি, আওয়ামী লীগের শাসন আমলে ডরিন অনেক বড় বড় কন্ট্রাক্ট হাতিয়ে নিয়েছে। এই যে রিটেল পাওয়ার প্ল্যান্ট অনেকগুলো হাতিয়ে নিয়েছে। গত কয়েকদিন ধরে আমরা খবরে জানতে পাচ্ছি যে ডরিন পাওয়ার প্ল্যান্ট সরকারের কাছ থেকে টাকা তো নিয়েই যাচ্ছে, কিন্তু যেহেতু তারা এই সরকারের দোসর ছিল এবং এখন পলাতক, সেই পাওয়ার প্ল্যান্টগুলো থেকে এখন তারা মেশিনারি লুকিয়ে লুকিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছে। কোন জায়গায় আওয়ামী দুষ্কৃতিকারীদের দুঃশাসনের কাজবাজ লুটপাট এখনো শেষ হয় নাই। শেষ কেন হচ্ছে না এইটার জবাব সরকারকে দিতে হবে। সরকার 6টা নতুন কমিশন গঠন করেছে, আমরা সাধুবাদ জানিয়েছি। আরো আগে গঠন করা উচিত ছিল, তবুও দেরি হলেও গঠন করেছে, আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু গঠন করার পর থেকে এটা প্রশ্নবিদ্ধ। যাদেরকে দিয়ে গঠন করিয়েছে তারা নিজেরাই নাকি অনেকে জানতেন না যে তারা এটার দায়িত্বে আছেন, তাহলে কিভাবে গঠন করলো? যাদেরকে দিয়ে গঠন করেছেন তারা নিজেরাই জানে না তাদের কতখানি ক্ষমতা আছে এটা কার্যকরী করার জন্য, তাইলে কিভাবে হইল ভাই? কাজ তো তারা শুরু করতেই পারে নাই। এখন পর্যন্ত সরকারি প্রজ্ঞাপন জারির জন্য তারা অপেক্ষায় আছে, যেন প্রজ্ঞাপন জারি হলে তারা কাজ শুরু করতে পারে। এই যে গাফলতি হচ্ছে, এই যে প্রত্যেকটা জায়গায় দেরি হচ্ছে, এইটার জবাব তো ভাই সরকারকে দিতে হবে। সরকারের আলোচনায় আসি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই বসিয়েছি, আমরা অনেক আশা করে বসিয়েছি এবং আমরা এখনো অনেক আশাবাদী। এক মুহূর্তের জন্য আমার মিডিয়া ভাই ও বোনেরা মনে করবেন না যে এই যে আমি এতগুলো প্রশ্ন তুলছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে তাদের বিরোধিতা করছি, না ভাই, তাদের সমালোচনা করছি। এই সরকার আমরা বসিয়েছি, এই সরকার আমাদের প্রয়োজন। তো এই সরকার যেন ঠিকভাবে কাজ করতে পারে এইটাও কিন্তু আমাদের প্রয়োজন। তো তারা যে ভুল করছে এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার সমালোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশীল সমাজের ব্যক্তিরা যারা বলছে সরকারের ভুল কেন ধরেন, ভাই আপনারাই এককালে আওয়ামী সরকারের কোনো ভুল ধরার সাহস রাখতেন না। সুশীল সমাজের নাগরিকরা যারা বলছেন যে এই সরকারকে 6 বছর সময় দেন, তারা সময় নিয়ে কাজ করবে, ভাই আপনাদের জন্য বলছি এই সরকারকে আপনারা বসান নাই, গুলি খেয়ে রক্ত দিয়ে আমরা বসিয়েছি। এই সরকারের যদি 6 বছর থাকতে হয় আমরা বলবো 6 বছর থাকতে হবে কিনা। এবং এই সরকারের, শুধু এই সরকার না, যে কোনো সরকারকে বাংলাদেশের মাটিতে দাঁড়াইতে হইলে জনগণের কাছে জবাবদিহি হইতে হবে। তো প্রত্যেকটা সমালোচনার উত্তর তাদের দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। বিশেষ করে আমরা যারা বসিয়েছি ভাই আমাদের উত্তর তো দিতেই হবে। সরকার এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়ার জায়গায় আসে নাই, এইটা আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি। আমাদের সাথে এখনো আলোচনায় বসে নাই, না বসলো আমাদের সাথে আলোচনায়। আমি বুঝছি তো ভাই, হাসিনা সরকার 15.5 বছর ধরেন প্রপাগান্ডা চালিয়েছে যে যারা রাজনীতি করে তারা দুষ্কৃতিকারী। ঠিক আছে ভাই, আমরা রাজনীতি করি, গুলি আমরা খাই, রক্ত আমরা দেই, প্রত্যেকবার জনগণের কোনো প্রয়োজন হইলে রাজপথে আমরা থাকি, তবুও মাইনা নিলাম ভাই আমরা দুষ্কৃতিকারী, বইল না আমাদের সাথে কথা। কিন্তু জনগণের সাথে তো কথা বলো, জনগণের সাথে ভোট ছাড়া কথা বলতে পারবা না, ভোট দিতে সময় লাগবে, ঠিক আছে, ক্যামেরার মধ্যে তো কথা বলো। প্রত্যেক দিন ডাক দাও ক্যামেরাদের, এই যে আমার মিডিয়া ভাই বোনদের তাদের ডাক দাও, ডাক দিয়ে পরিষ্কার করে তাদের বলো এইটাতে দেরি কেন হচ্ছে, এটা কেন করলো, এটা কেন করলো না, সবকিছুতে এত রহস্য কেন, নির্বাচন কবে হবে এত রহস্য কেন।
সরকার কি করছে, কমিশন কি করবে, এত রহস্য কেন? সব জায়গায় রহস্য কেন? আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন, যুক্তরাজ্যে দেখেন, হোয়াইট হাউসে দেখেন, প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে, বাধ্য না? আমরা দেখি নাই? এই যে হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টে আমাদের জার্নালিস্টরা যা প্রশ্ন করেছে হাসিনা সরকারকে সাপোর্ট কেন দেন, আমরা দেখি নাই? তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য, তারা এতটুকু উত্তর দিতে পারবে না? এইটা আমরা আশা করতে পারি না? রক্তের বন্যা বইয়ে দিয়েছি। জুলাই আগস্টের আন্দোলনের কথায় যদি আসেন, আমার ছাত্র ভাইয়েরা আজকে বলেছে 17.5 কোটি বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, সাহস করে সবাই দাঁড়িয়েছে। বাংলাদেশের মাটিতে 5ই আগস্ট যারা দাঁড়ানো ছিল দেখেছে ভাই, 17.5 কোটি জনতার মিনিমাম 15 কোটি রাজপথে ছিল 5 তারিখে। তাইলে এই আন্দোলন কারোর কুক্ষিগত আন্দোলন না। এখানেও পরিষ্কার করতে হবে, ধোঁয়াশা করা যাবে না। কে মাস্টার মাইন্ড, এইসব ধোঁয়াশা মার্কা কথাবার্তা বলা যাবে না ভাই। মাস্টার মাইন্ড কি জোর করে হাসিনাকে দিয়ে সবাইকে রাজাকার গালি দিয়েছে? মাস্টার মাইন্ড কি আবু সাইদকে শিখিয়ে দিয়েছিল যে তুমি নির্ভীকভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের জন্য প্রাণ দাও? মাস্টার মাইন্ড শিখিয়ে দিয়েছিল? এইসব বললেন না ভাই, এইসব বইলা আমাদের ছাত্র নেতারা যারা ছিল, এই যে সমন্বয়ক মাহফুজ পর্যন্ত, ওদেরকেও ছোট কইরেন না। ওদের অনেক বড় অবদান আছে। আজকে এইখানে বসে আছে ছাত্র নেতারা, তাদের যেমন বড় অবদান আছে, আমরা যারা আছি অবদান আছে। আপনারা যারা দেখি নাই, আমরা সবকিছু দেখলাম কেমনে গুলি করছে। আমি নিলে সামনে ছিলাম ভাই, আমার পাশে গুলি খেয়েছে, আমি গুলি খেয়েছি, কিন্তু এই যে 17.5 কোটি জনগণ গুলির চিত্র দেখলো কেমনে? কারণ আপনারা, আমার মিডিয়া ভাইয়েরা দেখিয়েছেন। আপনারা যদি সাহস করে গুলি যখন নিক্ষেপ করছিল ওখানে দাঁড়ায় ফটো ছবি না তুলতেন, ভিডিও না তুলতেন, যদি তোয়াক্কা না করতেন যে গুলি লাগলে আমার গায়ে লাগবে কিন্তু আমি আজকে দেখাই সারবো ইনশাআল্লাহ, এইরকম সাহসিকতা যদি আপনারা না দেখাইতেন, তাহলে ঘোড়ার ডিমের মাস্টার মাইন্ড হইতো আর ঘোড়ার ডিমের আন্দোলন হইতো। আমি সাধুবাদ জানাই আপনাদেরকে, আপনাদের সাহসিকতার জন্য। সরকারেরই দায়িত্ব সবাইকে ডাকা, সংলাপে ডাকতে হবে, সবাইকে সংলাপে ডাকতে হবে, রাজনৈতিক দলদের ডাকতে হবে, ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে শুধু ডাকসু না ভাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ছাত্র রাজনীতিতে যারা ছিল, আপনাদের একটু ছোট্ট করে বলি, জুলাই মাসের শুরু থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এমন কোন রাজনৈতিক দল নাই আওয়ামী বিরোধী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনে দিনে তাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কথা হয়েছে। আমরা সবাই একইভাবে আবেগী এবং আতঙ্কিত ছিলাম আমাদের ছাত্র জনতার উপরে কিভাবে আক্রমণ হচ্ছে। বাংলাদেশ জামাতে ইসলাম, তার আমির সহ যত সিনিয়র নেতা আছে, বারে বারে প্রতিদিন আমরা কথাবার্তা বলছিলাম যে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা সবাই নেমেছি, আমি গুলি খেয়েছি, বিএনপির শত শত নেতা গুলি খেয়েছে, জামাত ইসলামের শত শত নেতা গুলি খেয়েছে, আরো সব যত দল আছে যারা মাঠে ছিল সবাই খেয়েছে, কিন্তু কেউ ব্যানার নিয়ে আসি নাই। ব্যানার কেন নিয়ে আসি নাই? কারণ ব্যানার আসবে নির্বাচনের সময়। এখন পুরা দেশ একসাথে, এখন কোনো ব্যানারে আলাদা হওয়া যাবে না। এখন একটা দাবি, শেখ হাসিনা কবে যাবে? শেখ হাসিনা গেছে কিন্তু তার দোসররা যায় নাই, এবং যতই আমরা ধোঁয়াশা রাখবো ততই দোসররা ফেরত আসার সুযোগ পাবে। তো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার চেয়ারম্যান, বাংলাদেশ জামাতে ইসলাম এবং তাদের সিনিয়র নেতৃবৃন্দ, এবং আরো যত দল আছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজপথে ছিলেন, যারা কাজ করেছেন এই আন্দোলন বাস্তবায়ন করবার জন্য। আমরা নির্বাচন নিয়ে একটু হইলেও কথা বলতে হবে। নির্বাচন কবে হবে এইটা এখন মুখ্য বিষয় না। এখন মুখ্য বিষয় হলো প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য, তারা কি করতে চায়। আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন। যদি সেইটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এইটা নিয়ে আলোচনায় বসতে হবে। এইটা নিয়ে আলোচনায় বসার পরেই আমরা বুঝবো কি কি সংস্কার, সেটা কতদিন লাগতে পারে, তারপরেই ভাই সময় নির্ধারণ হবে। আমি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ পর্যন্ত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত যা যা করেছেন তার এই শক্ত ভূমিকার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই।
তবে নির্বাচন কবে হবে এইটা বলার দায়িত্ব বা ইখতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বাইরে আর কারো নাই। আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করেই এটা জানাবেন, কিন্তু দায়িত্ব কিন্তু তাদের, আমাদের না, মাননীয় সেনা প্রধানের না, অন্য কারণ না। এই জিনিসগুলো পরিষ্কার করা খুবই জরুরি, কারণ আমরা দেখছি ভাই আবার বারবার ধোঁয়াশা রয়ে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা উনি যেভাবে কথা বলছেন পরিষ্কার হচ্ছে না। গতকাল একটা অনুষ্ঠানে